বন্ধুরা, আজ ঘোষবাড়ির রান্নাঘরে আমি একটা সবজি তৈরি করতে চলেছি। এর জন্য আমি মাছের ডিম নিয়ে নিলাম। আর মাছের ডিমটাকে বাটিতে জল আর নুন দিয়ে হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তার কারণ মাছের ডিমটা ঝুড়ু ঝুড়ু হবে, নইলে কিন্তু মাছের ডিমগুলো গোটা হয়ে যায়। আর মাছের আঁশটে গন্ধটা যাওয়ার জন্য একটু লেবুর রস ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর চিচিঙ্গে দিয়ে তো সবজিটা হবে। এই জলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে ঝুড়ু ঝুড়ু করে নেড়ে দিতে হবে। এই সবজিটা এত সুন্দর খেতে হয়, এটাতে অন্য দিন অন্য তরকারি লাগে, কিন্তু এই সবজিটা শুধু দিয়ে ভাত খাওয়া যায়। খুব সুন্দর তরকারিটা। এবারে চামচ দিয়ে ডিমগুলোকে নেড়ে দেবো, তাহলে ডিমগুলো কী হবে, ঝুড়ু ঝুড়ু হয়ে যাবে, ডেলা থাকবে না। খুব সুন্দর, দেখুন ঝুড়ু ঝুড়ু হয়ে যাবে, দেখুন একদম ঝুড়ু ঝুড়ু হয়ে গেছে। এবারে লম্বা লম্বা করে চিচিঙ্গে কেটে রেখেছি আমি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন অল্প মতন একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু গরম হওয়ার জন্য নেড়ে দিলাম। এরপর নাড়াচাড়া করার পরে এক বাটি পেঁয়াজ, দুখানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সরু সরু করে, ওই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমার বাড়ির সকলেই সবজিটা খেতে খুব ভালোবাসে। এখন এই সিজনের সবজি, এটা করলে বাচ্চারা বড়রা সকলে খুব তৃপ্তিভাবে খেতে পারবে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে কয়েকটা রসুন আমি থেতো করে দিয়ে দেব। রসুনের কোয়াগুলো ভালো করে একটু থেতো করে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দেখুন কেমন থেতো হয়ে গেছে। এবার এটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিতে হবে। গরমকালের দিনে কি রান্না করব মাঝে মধ্যে বুঝতেই পারি না। তখন এই দেখুন বড় বড় করে কুমড়োগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। কুমড়ো আলু এসব দিলে খাবারটা খুব ভালো লাগবে সবজিটা। আর লম্বা লম্বা করে চিচিঙ্গিগুলো কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে চিচিঙ্গিগুলো কেটেছি। এবারে এগুলো সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। প্রথমে কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি। এই সবজিটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আজকাল বেশিরভাগ সবাই বাড়িতে সবজি খেতেই পছন্দ করে না, কিন্তু এইসব সবজি একটু মাছের ডিম দিয়ে করলে খেতে খুব স্বাদ হয়, ভালো হয়। সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি চিচিঙ্গিগুলো দিয়ে দেবো। দেখুন ঢাকাটা খুলে দিলাম, একটু ঢাকা দিয়েছিলাম যাতে করে কুমড়ো আর আলুটা একটু নরম হয়ে যায়। এবার ঢাকনাটা খুললাম, খুলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো, এটা কিন্তু কাশ্মীরি মির্চ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি মির্চ দিয়েছি। নুন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটা টমেটো ফালা ফালা করে কেটে নেব, টমেটোটা ওই তরকারির মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এইবার এই চিচিঙ্গেগুলো এই সবজিটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখা মাখা করে এবারে টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি।
ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি টমেটোটা, আর 4টে মতন কাঁচা লঙ্কা চিড়ে তরকারিতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট ঢাকা রাখার পরে ওই যে মাছের ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ঝুরু ঝুরু করে, সেটা এবার ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সবজির সঙ্গে মাছের ডিমের ঝুরুটা মাখিয়ে দিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মাখো মাখো করে দিতে হবে। দেখুন তরকারিটা কেমন মজে গেছে। অল্প একটু আমি ভাজা মশলা করে রেখে দিই সবসময় বাড়িতে, শেষে এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আর ধনে পাতা ছিল একটু বাড়িতে, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ হয়, খুব সুন্দর। দেখুন তরকারিটা মাখো মাখো হয়ে গিয়েছে। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব